আমি একটু ভিন্ন রকম করে মুরগির মাংস ঝাল রান্না করি। পেঁয়াজটা প্রথমে কড়াইতে দিয়ে পেঁয়াজের পানিটা শুকাই নিই, এরপর তেল দিব। তেল দিয়ে নেড়ে পেঁয়াজটাকে বেরেস্তার মতো লাল করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তার মধ্যে দারচিনি, তেজপাত, সাদা এলাচ দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে মাংস, আদা, রসুন, হলুদ, গুঁড়ামরিচ, লবণ, রাঁধুনি, গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে এলে ঢেলে দেব। তখন সুন্দর একটু সুঘ্রাণ বেরোচ্ছে। দারচিনি, পেঁয়াজ এবং এলাচ খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এখন আমরা মাখানো ম্যারিনেট মুরগি ঢেলে দেব। দিয়ে ভালো করে নেড়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন একটু ঢাকা দিয়ে দিব কয়েক মিনিটের জন্য। চুলার আঁচ কমিয়ে অল্প আছে মুরগির যে একটা আমরা বলি বিষ পানি, মাংস শরীরে একটা পানি বেরোবে, এই বেরোনো পর্যন্ত মাংসটি কষাতে হবে। দেখেন মাংস থেকে এখন অনেকটাই পানি বেরিয়ে আসছে। এ পানি দিয়েই সেদ্ধ হয়ে যাবে। আমরা নেড়ে আবার ঢাকা দেব। খুব সুন্দর কালার হয়েছে। মুরগি কষাচ্ছি। হ্যাঁ, এর মধ্যে আমার ছেলে মেয়ে আলু খেতে পছন্দ করে। আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। আলু দিয়ে নেড়ে তখন ঢেকে দিচ্ছি। এভাবে আর কিছুক্ষণ কষাবো। সুন্দর কষানো প্রায় হয়ে আসছে। আমরা একটু নেড়ে সামান্য পানি দিয়ে দিব। আমরা বাচ্চারা একটু মাখা মাখা ঝোল খেতে পছন্দ করে। কষানো প্রায় হয়ে আসছে, নিচে ধরে যাচ্ছে। একটু সামান্য পানি দিব। এখন ঢেকে দেব। চুলার জালটা একটু বাড়ায় প্রায় 5-7 মিনিট পরে আবার দেখব। ঢাকনাটা তুলে দেখব কেমন হয়েছে। রান্না প্রায় হয়ে এসেছে। এখন মরিচের মাথা ভেঙে 3টা কাঁচামরিচ দেব। কাঁচামরিচের একটা আলাদা একটা ঘ্রাণ আসে।
খেতে ভালো লাগে। ঢেকে দিব, 5 মিনিট পরে আমরা নামিয়ে ফেলব। মাংস রান্না প্রায় শেষ, এখন আমরা নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আমার মুরগি রান্না অনেক টেস্টি হয়েছে। এভাবে আপনারা রান্না করে খেতে পারেন।